আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সলাতুল মুসাফির বিষয়ে যে আলোচনা সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উম, আহ, মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন যে as-সাফারু শারঈ, শারঈ দৃষ্টিকোণ থেকে সফরের সীমা কতটুকু হবে, কতটুকু দূরত্ব গমন করলে আপনি মুসাফির হবেন। তো দেখেন, আকাল্লু সাফারিন তাতাগায়্যারু বিহিল আহকাম, যে সর্বনিম্ন যে পরিমাণ সফর করলে হুকুম আহকাম পরিবর্তন হয়, মানে কোন অবস্থায় কোন সফর, কতটুকু সফর করলে আপনি নামাজ কসর করতে পারবেন এই সংক্রান্ত বিষয়ে। তো সেটার পরিমাণ হচ্ছে মাসিরাতু সালাসাতি আইয়ামিন, 3 দিন। 3 দিন দূরত্বের যে রাস্তা, সেইটুকু রাস্তা যদি অতিক্রম করেন, সফর করেন, গমন করেন, তাহলে আপনি মুসাফির বলে গণ্য হবেন। মানে যে পরিমাণ রাস্তা যাইতে 3 দিন সাধারণত লাগে, এখন আপনার 3 দিন লাগা শর্ত না, মানে ওইটুকু দূরত্ব সাধারণত যাইতে 3 দিন লাগে, এইটা হচ্ছে মূল কথা। কিরকম দিন? মিন আকসারি আইয়াম সানাতি, বছরের সবচেয়ে ছোট দিন যেটা আছে, সেই ছোট দিন যে পরিমাণ লম্বা, যেমন 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর হচ্ছে 22শে ডিসেম্বর যে 22শে ডিসেম্বর না 21শে ডিসেম্বর, 22 মনে হয়। তো সেটা তো সবচেয়ে মানে লম্বা না, সবচেয়ে ছোট দিন। তো এই সবচেয়ে ছোট দিন যে পরিমাণ দীর্ঘ হয়, এই পরিমাণ দীর্ঘ ছোট দিনের 3 দিন পরিমাণ সময় লাগে যাইতে, এরকম দূরত্বের রাস্তা যদি আপনি যান, তাহলে আপনি মুসাফির বলে গণ্য হবেন। এটা কিরকম সাইর? বিসাইরিন ওয়াসাতিন, মধ্যম গতিতে, মাল ইস্তিরাহাত, প্রয়োজনীয় বিশ্রাম সহ। মানে আপনি 3 দিন সময়, শুধু 3 দিন হচ্ছে, ধরেন আপনি সকালে বের হইলেন সফরে, রাস্তায় আপনার নামাজের বিরতি আছে, খাবার দাবারের বিরতি আছে, ওয়াশরুমের বিরতি আছে, আবার মধ্যম গতিতে আপনি সফর করবেন, খুব দ্রুত না খুব আস্তেও না, এরকম এরকম সফর করে যে যে পরিমাণ দূরত্ব 3 দিনে যাওয়া যায়, 3 দিনের মাঝখানে আবার মাঝখানে ঘুমও আছে, এইরকম শরঈ দৃষ্টিকোণ থেকে 3 দিনের পরিমাপ করে ফুকাহায়ে কেরাম একটা নির্ধারণ করে বলেছেন যে 48 মাইল হয় সাধারণত। একজন মানুষ এরকম হাঁটলে 3 দিনে, তারা দেখেছেন, গবেষণা করে দেখেছেন যে 48 মাইল, 48 মাইল যাইতে পারে। তো 48 মাইলের পরিমাপ হয় 78 কিলোমিটার বর্তমান যুগের হিসাবে। তাহলে 78 কিলোমিটার যদি কেউ সফর করে, তাহলে তাকে মুসাফির বলে গণ্য করা হয়। ওয়াল ওয়াসাত, ওয়াসাতের পরিমাণ, মধ্যম পন্থার যে মধ্যম গতির যে সফর, সেটার পরিমাণ বলছেন যে সাইরুল ইবিলি, উটের উটের যেরকম চলা, ও মাসিউল আকদামি, পায়ে হেঁটে যেরকম চলা, ফিল বাররি, স্থলপথে উটের উপরে উঠে চড়ে গেলে সফর হয়, এরকম। জাবালি বিমা ইউনাসিবহু, এবং যদি কেউ পাহাড়ের মধ্যে ভ্রমণ করে, পাহাড়ের হিসাব কিছু করে, তারপর ওই রকম মুনাসিব, যেরকম 3 দিন লাগে, ওই আনুপাতিক। ওয়াফিল বাহরি ইহতিলালুর রিহি, যদি সমুদ্র পথের হিসাব করা হয়, তাহলে যে সমুদ্রের উপরে যে বাতাস, সেটা স্বাভাবিক বহন করে। তীব্র বাতাসের সময় হিসাব করা হবে, স্বাভাবিক অবস্থা করে সেইটা। তখন দেখেন, তখন কি করবে? আমরা সাধারণত জানি যে নামাজ কসর করতে পারবে। ফায়াকসুরুল ফারদার রুবাইয়্যা, 4 রাকাত বিশিষ্ট যে ফরজ নামাজ আছে, কেবল সেই নামাজটাই কসর করবে, অর্থাৎ 2 রাকাত পড়বে। কোনটা? শুধু 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ আছে, সেটাকে সে 2 রাকাত পড়বে। 3 রাকাতের ফরজ নামাজ সেটা কসর হবে না, 2 রাকাতের ফরজ নামাজ কসর হবে না, কেবল 4 রাকাত বিশিষ্ট যে ফরজ নামাজ আছে সেটাই কসর হবে। সুন্নতের ক্ষেত্রে কোনো কসর নাই। সুন্নত যদি কেউ পড়তে চায় তাহলে পড়তে পারবে, তার জন্য সেটা সুন্নতে মুআক্কাদার হুকুমটা প্রহিত হয়ে যায়, তখন সুন্নতে মুআক্কাদা সুন্নতে জায়েদার হুকুমে চলে যায়, তো চাইলে পড়তে পারে। মান নাওয়া সাফারা, যদি কেউ করবে ওয়ালাউ কানা আসিয়ান বিসাফারিহি, তাহলে
কসর থেকে করতে সফরের নিয়ত করতে, সফরের নিয়ত না করলে মানে সফর সে বের হবে। এখন যদি সেই সফরে তার গুনাহগার হয়, আসিয়ান মানে সে যদি কোনো গুনাহের আহ, বেরো হয়, সফর তার সফরের হুকুমেই থাকবে। ইদা জাওয়াজা বুয়ুতা মুকামিহি, সে যে এলাকায় বসবাস করছে সেই এলাকায়, সেই গ্রাম যখন সে বের হয়ে যাবে, সেখান থেকে যখন সে বের হয়ে যাবে, অতিক্রম করে ফেলবে, তখন থেকেই তার স্টার্ট, কসর করা স্টার্ট হবে। ওয়াজাওয়াজা আইদান মাত্তাসালা বিহি মিন ফিনাইহি, তার যে আঙ্গিনা আছে, মানে তার গ্রামের যে আঙ্গিনা আছে আশপাশ, যখন সে অতিক্রম করে ফেলবে তখন থেকেই তার কসর শুরু হয়ে যাবে। ওয়া ইনিন ফাসালাল ফিনাউ বিমাজরাতিন, যদি যে সে যে এলাকায় থাকে সেই এলাকা, সেই গ্রাম, সেই আঙ্গিনা থেকে যদি একটা ক্ষেত, শস্য ক্ষেত যদি দেখা গেছে যে আলাদা বিচ্ছিন্ন করে দিয়েছে, আওকাদরা গলওয়াতিন, অথবা কোন একটা গালওয়া পরিমাণ পরিমাণ জায়গা তার ওই তার আঙ্গিনা থেকে আলাদা, মানে দূরত্ব, মনে করেন এই এখানে গ্রাম শেষ, কিন্তু এর পাশে আবার দেখা গেছে যে আর একটা শস্য ক্ষেত আছে, এরকম দেখা গেছে আছে, আহ, তখন সেইটাকেই অতিক্রম করতে হবে। বা গালওয়া পরিমাণ দূরত্ব যদি হয়, গালওয়া পরিমাণ দূরত্ব মানে বলা হয় 300 কদম, 300 কদম বা 400 কদম পরিমাণ দূরত্ব, তাহলে বলছেন যে লা ইউশতারাতু মুজাওয়াজাতুহু, তাহলে ওই যে শস্য ক্ষেত বা ওইটুকু পরিমাণ দূরত্বর যে জায়গা, এইটা যে বিচ্ছিন্ন যদি হয়ে থাকে, তাহলে ওইটাও অতিক্রম করা শর্ত না। সে তার মূল যে ঠিকানা আছে, মূল যে এলাকা মুকাম, যেখানে সে অবস্থান করছে, সেই অবস্থান এলাকা যেটা, সেই গ্রামটা মূলত সেই গ্রামটা অতিক্রম যখন করে ফেলবে, তখন থেকেই সে কসর শুরু করতে পারে। বল ফিনা, ও ফিনাটাও কি? ফিনাটা হচ্ছে আল মাকানুল মুআদ্দু লিমাসালিহিল বালাদ, যে শহরের মাসালিহের জন্য, কল্যাণের জন্য যে মাকান, যে স্থানকে তৈরি করা হয়, যেটাকে বসবাসের উপযোগী করে তৈরি করা হয়। হ্যাঁ, মনে করেন এটা উদাহরণ দিচ্ছেন যে কারাকবিল দাওয়াবি, যে পশু পালন করার জন্য, যেমন মনে করেন গ্রামের পাশাপাশি একটা কবরস্থান, ঠিক আছে, যারা যখন গ্রামের দেখা গেছে একটা কবরস্থান আছে, এরকম যে কিনা এইটুকু অঞ্চল, মানে পুরোটাই এরকম গ্রামের যে এরিয়াটা, মূলত মনে করেন যে এই এরিয়া যখন সে পার হয়ে যাবে, তখনই সে মুসাফির হিসেবে তার ফজর নামাজ শুরু করবে। শুরুতু সিহহাতি নিয়াতিস সফর, নিয়ত, সফরের যে নিয়ত আপনি করবেন, এটা সহিহ হইতে হইলে শর্ত আছে। সেই শর্ত কয়টা? তিনটা শর্ত আছে। একটা হচ্ছে আল ইস্তিকলালু বিল হুকমি, মানে যে ব্যক্তি সফর করবে, সফরের নিয়ত, তিনি হুকুম দেওয়ার ক্ষেত্রে স্বাধীন হতে, কারো তাবেদার হতে পারবেন না। মানে হচ্ছে যেমন আহ অন্যের উপরে উনি ডিপেন্ডেন্ট, মানে আমি সফর করব কি করব না, সফরে বের হব কি হব না, সফর এখানে শেষ করে দিব কি দিব না, এই সিদ্ধান্ত আমার হাতে থাকে। যদি এরকম হয় তাহলেই আমি সফরে নিয়োগ করতে পারবো, ঠিক আছে। কিন্তু আমি যদি কোনো অন্যের অন্যের অনুসারী হই, যেমন হতে পারে যেমন সৈন্যবাহিনীর যারা সাধারণ সৈনিক আছেন, তারা কিন্তু সফরে নিয়োগ করতে পারবেন। তারা তারা কিন্তু ওই কমান্ডারের নেতৃত্বে থাকতে হবে। তাহলে কমান্ডার যদি নিয়োগ করেন তাহলে সবার জন্য কার্যকর হবে। বুঝা গেছে নি? মানে সিদ্ধান্ত নেওয়ার মতো মানুষ থাকতে হবে। এখন যদি একা একা আপনি বের হন, তাহলে তো আপনার নিয়তি আপনি চলবে। ওয়াল বুলুগু, এবং প্রাপ্তবয়স্ক মানুষ হইতে হবে। ওয়া আদামু নুকসানি মুদ্দাতিস সাফারি আন সালাসাতি আইয়ামি, এবং এই যে সফরের যে দূরত্ব, সফরের যে দূরত্বটা 3 দিনের কম না হওয়া, 3 দিনের কম না হওয়া, ঠিক আছে। মান লাইসা লাহুল কাসরু, কার জন্য কসর নাই। ফালা ইয়াকসুরু মান লাম ইউজাউইজ উমরানা মুকামিহি, যে ব্যক্তি তার এলাকা, মানে মুকাম মানে হচ্ছে আগেই বলছি যে সে যেখানে বসবাস করে, যে এলাকায়, যে গ্রাম, সেটা যখন যতক্ষণ না সে অতিক্রম করছে ততক্ষণ পর্যন্ত সে কসর করবে না। তার মানে বাড়িতে থাকা অবস্থায় সে কসর করতে পারবে না। সে যখন বের হয়ে যাবে, গ্রাম গ্রাম ছেড়ে যখন বের হয়ে যাবে, তখনই সে কসর করবে। আও জাওয়াজা ওয়াকানা সাবিয়ান আও, অথবা এরকম হতে পারে যে সে বাড়ি থেকে বের হয়ে গেছে, গ্রাম থেকে বের হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সে শিশু মানুষ,
অথবা তাবিআন লাম ইয়ানউই মাতবুউহু সাফারা, সে তাবে, তাবে মানে হচ্ছে যার কারো একজনের অধীনে থাকা, যেমন হতে পারে স্বামীর অধীনে স্ত্রী। তাহলে স্বামী যদি সফরের নিয়ত না করেন তাহলে স্ত্রী নিজে নিজে সফর করতে পারবেন, স্বামীর অনুমতি ক্রমে সফরের অনুমতি করবেন। এরকম বলছেন যে লাম ইয়ানউই মাতবুউহু, মানে তিনি যাকে অনুসরণ করছেন তিনি যদি সফরের নিয়ত না করেন তাহলে এটা কার্যকর হবে না। ঠিক আছে, কাল মারআতি মা জাওজিহা, এটা বলেছি। ওয়ালা আবদি মা মাওলাহু, অথবা হতে পারে যে কোনো মানুষ তার আহ, কর্মচারী, তার গৃহ কর্মচারী বা তার অধীনস্থ যারা আছে, মাওলা বলা হয় ওই সময় যারা দাস ছিল, দাসের মনিব, যে মনিব যদি সফর না করে তাহলে গোলাম সফর করতে পারবে না। ওয়াল জুন্দি মা আমিরিহি, এবং একইভাবে সৈনিক যে আছে সে যদি তার কমান্ডারের সাথে থাকে তাহলে কমান্ডার যদি নিয়ত করে তাহলে সৈনিকের নিয়ত করা হবে। আও নাউয়ান দুনা সালাসাতি, অথবা 3 দিনের কমের নিয়ত যদি সে করে তাহলেও 3 দিনের দূরত্বের কমে যদি সে সফরের নিয়ত করে তাহলেও সেটা সে কসর করতে পারবে না। ওয়া তু'তাবারু নিয়াতুল ইকামাতি ওয়াস সাফারি মিনাল আসলি, যে আসল যে মানে হচ্ছে যে সিদ্ধান্ত দেওয়ার মালিক যিনি আছেন তার নিয়তের উপরেই সফর অথবা ইকামতের, মানে মুকিম বা মুসাফির হওয়ার নিয়ত সেটা গণ্য করা হবে। দুনাত তাবাই ইন আলিমা বিনিয়াতিল মাতবুই, যে মাতবু যে আছেন সে যদি আহ মাতবু মানে যাকে অনুসরণ করা হচ্ছে সে কি নিয়ত করেছে সেইটা যদি জানে, যে ব্যক্তি অনুসারী আছে মানে আন্ডারে যে আছে সে যদি জানে তাহলে তার নিয়তে কার্যকর হবে না। অর্থাৎ কমান্ডার যদি সফরে নিয়ত করেন আর মাতবু যিনি আছেন, সৈনিক যিনি আছেন, তিনি যদি জানেন যে আমার কমান্ডার নিয়ত করেছেন সফরের, তাহলে তিনি এর ব্যতিক্রম নিয়ত করতে পারবেন না, এটা গণ্য হবে না। কসরের হুকুম কি? ওয়াল কাসারু আজিমাতুন ইনদানা, আমাদের হানাফি মাযহাবের মতামত হচ্ছে কসর করাটা হচ্ছে আজিমাত, ওটা হচ্ছে করতেই হবে। কসর করা হুকুমটা কি? কসর করতেই হবে। এখানে এখানে কেউ বলতে পারবেন না যে আমার জোহরের নামাজ 4 রাকাত, তাহলে আমার যখন হাতে সময় আছে তাহলে আমি 4 রাকাতই পড়ে ফেলি, এটা বলতে পারবেন না। আল্লাহ তাআলা যেহেতু আপনাকে কসরের নির্দেশ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, অতএব এই সুযোগ যেহেতু আল্লাহ দান করে ফেলেছেন, আল্লাহর এই নিয়ামত, এই সুযোগ নিতে হবে। এখন যদি আপনি না নেন তাহলে এটার প্রতি অবজ্ঞা হইল। তাহলে এই জন্য শরিয়া মতামত হচ্ছে যে এখানে এই কসর করাটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। আপনার সফর কষ্টদায়ক হোক বা না হোক, সফর কষ্টদায়ক হোক অথবা না হোক, নামাজ আপনাকে কসরই করতে হবে। ফাইজা আতাম্মার রুবাইয়াতা, যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ কেউ যদি কসর না করে পূর্ণাঙ্গ ভাবেই 4 রাকাতই কেউ যদি পড়ে ফেলে, ওয়াকাদাল কুউদাল আউয়ালা, এবং এমত অবস্থায় সে যদি প্রথম বৈঠকও করে, বুঝেন, 4 রাকাতের মনে করেন জোহরের নামাজ কেউ 4 রাকাতই পড়ে ফেলেছে এবং দ্বিতীয় রাকাতের যে বৈঠক এটাও সে করেছে, তাহলে কি হবে? তাহলে সাহহাত সালাতুহু, তার নামাজটা আদায় হয়ে যাবে, মাল কারাহাতি, কিন্তু মাকরুহ হবে। মাকরুহ কেন হবে? কারণ আল্লাহর হুকুম হচ্ছে আপনি 2 রাকাত পড়া, 2 রাকাত আপনি পড়েন নাই। আর এই যে দ্বিতীয় রাকাতের সময় আপনাকে সালাম ফিরানোর দরকার ছিল, সালাম ফিরান নাই। আর নামাজটা আদায় হয়ে যাবে কেন? এই এই অর্থে আদায় হয়ে যাবে কারণ হচ্ছে আপনি দ্বিতীয় রাকাতের যে বৈঠক এটা ফরজ ছিল, যেহেতু আপনি ফরজ আদায় করে ফেলেছেন, ফরজ পর্যন্ত আপনার ঠিক আছে, তাহলে পরের 2 রাকাত আপনার নফল হিসাবে কাউন্ট হবে, হয়ে মূল নামাজটা আপনার আদায় হয়ে যাবে। ওয়া ইল্লা ফালা তাসিহু, মানে হচ্ছে যদি এই দ্বিতীয় রাকাতের বৈঠক যদি কেউ না করে তাহলে তার নামাজ, বুঝা গেছে? তাহলে তার নামাজ ফরজিয়ত আদায় হবে না। এর কারণটা হচ্ছে, কারণ তার জন্য দ্বিতীয় রাকাতের বৈঠকটা করা ফরজ, কারণ তার নামাজ 2 রাকাত। মুসাফির, যেহেতু মুসাফির ব্যক্তির নামাজ পড়া কাছে জোহরের নামাজ বা আসরের নামাজ বা এশার নামাজ 2 রাকাত, তাহলে 2 রাকাতের যে বৈঠক এটা তার জন্য ফরজ। সে যেহেতু দ্বিতীয় রাকাতের বৈঠকে বসে নাই, অতএব তার মূল নামাজই হয় নাই। তাহলে ধর্তব্য কি? ধর্তব্য হচ্ছে সে দ্বিতীয় রাকাতের বৈঠকে বসেছে কিনা। যদি দ্বিতীয় রাকাতের বৈঠকে বসে থাকে
তাহলে তার নামাজ কারাহাতের সাথে মাকরুহের সাথে আদায় হয়ে যাবে। আর যদি দ্বিতীয় রাকাতে সে বসেই নাই, তাহলে তার নামাজই হবে না। বুঝা গেছে? তবে আরেকটা ব্যাপার এখানে আছে, বলছেন যে ইল্লা ইজা নাওয়াল ইকামাতা লাম্মা কামা লিসালিসা, যদি দ্বিতীয় রাকাতে সে বসে নাই ঠিক আছে, কিন্তু সে যদি তৃতীয় রাকাতে যখন সে উঠছে, তখন সে নিয়ত করে ফেলে যে না আমি ইকামত করে ফেললাম, মানে আমার সফর সফর আমি এখানে শেষ করে ফেললাম, এখন আমি এখানে মুকিম হয়ে গেলাম, মানে এখানে আমি 15 দিন থাকবো। 15 দিন থাকার নিয়ত করে ফেলে তো মুকিম হয়ে যায় মানুষ। তাহলে তাহলে তার নামাজ কিন্তু হয়ে যাবে। এটা বলছে যে তখন তো সে মুকিম হয়ে যাবে, তার নামাজ আদায় হয়ে যাবে। তবে এরকম করা ঠিক নয়। এরকম করা ঠিক নয় কেন? নামাজের শুরুতেই নিয়ত করে ফেলা উচিত এরকম করতে চাইলে। ওয়ালা ইয়াজালু ইয়াকসুরু হাত্তা ইয়াদখুলা মিসরাহু, এখন যে ব্যক্তি সফরে বের হয়েছে, সফরে বের হয়েছে, সফরেই আছে, যে পর্যন্ত না তার এলাকায় আসছে, তার পর্যন্ত সে কসর করতেই থাকবে, কসর করতে থাকবে। অথবা আও ইয়ামুলা ইকামাতাহু ফাশাহরিন লিবানা, সে শহরে বা 15 দিন 15 দিন থাকার যতক্ষণ পর্যন্ত নিয়ত না করেছে ততক্ষণ পর্যন্ত নামাজ আদায় করতেই থাকবে। হতে পারে যে এরকম হতে পারে যে আপনি সিলেটি মানুষ, আপনি ঢাকায় গেছেন, 300 উদ্দেশ্যে বের হয়েছে। ঢাকায় যে ঢাকায় 15 দিন থাকার নিয়ত আপনি করেন নাই, কিন্তু দেখা গেছে আপনার ঢাকার কাজ শেষ হচ্ছে না, আর আপনি ঢাকা থেকে আসতেও পারতেছেন না। তাহলে কি করবেন? তাহলে আপনি কসর করতেই থাকবেন, কসর করতেই থাকবেন। বুঝা গেছে নি? এরকম অনেকেরই হয়। যেমন মনে করেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েছেন, মনে করেন আপনার হয়তো ইউরোপিয়ান কোন কান্ট্রির ভিসার কাজে এরকম ঘটনা ঘটেছে, যে ইউরোপিয়ান কান্ট্রির ভিসার কাজে আপনি ইন্ডিয়া গিয়েছেন। আপনার ধারণা ছিল আপনি হয়তো 5-6 দিনে, 1 সপ্তাহের মধ্যে আপনার কাজ, মানে 15 দিন কমের মধ্যে আপনি ফিরে আসছেন। সেখানে গিয়ে 15 দিন ধরে 15 দিনের কম সময় করতেছেন, কসর নামাজ আদায় করতেছেন, কিন্তু ওই কর্তৃপক্ষ আপনাকে বলতেছে যে আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে, 1 সপ্তাহ পরে, 2 দিন পরে, আপনাকে আনসার্টেইনটির মধ্যে রেখে দিয়েছে। আপনি অনিশ্চিত, অনিশ্চিত যে আমি কাজ এই শেষ হবে নাকি শেষ হবে না, আপনি শিওর না। তাহলে এরকম ভাবে আনশিওর অবস্থায় আপনি যতদিন চলতে থাকবে, ততদিন আপনি নামাজ কসর আদায় করেন। আপনি 15 দিন থাকার নিয়ত, আপনি যদি ওখানে নিয়ত করে ফেললেন যে না যাই হোক না কেন আমি এখানে 15 দিন থাকবো, যখন আপনি এরকম 15 দিন থাকবেন বলে নিয়ত করে ফেলেছেন, তখন থেকে আপনি মুকিম, তখন আর কসর করবেন না। কিন্তু যে পর্যন্ত না 15 দিন থাকার নিয়ত করেছেন, এই 15 দিন থাকার নিয়ত করার আগ পর্যন্ত ওয়াকাসারা ইন্নাওয়া আকাল্লা মিনহু, এটা বলছেন অবস্থান করার নিয়ত করেন তাহলে, আও লাম ইয়ানউই ওয়া বাকিয়া সিনিনা, এরকম হয় যে আপনি নিয়ত করেন নাই কয়দিন থাকবেন, করেন নাই, কিন্তু বছর ধরে কি করবেন? ইকামাতি, অবস্থান করার শহরে, যেটা দূরত্ব, শহরের দূরত্বের মধ্যে 2 শহরে অবস্থান করার, একসাথে ইকামত করার নিয়ত করা যাবে না। লাম ইউআইয়িনিল মাবিতা বিইহদাহুমা, আপনি কোন শহরে থাকবেন এই শহরটা নির্ধারণ না করে আপনি যদি বলেন যে আমি ঢাকায়ও আমি অবস্থান করবো, সিলেটেও অবস্থান করবো, তাহলে হবে না। আপনাকে নির্ধারণ করতে হবে যে কোনো একটা শহর, একটা শহর। আপনি হয় বলতে হবে আমি ঢাকা শহরে 15 দিন থাকবো, অথবা বলতে হবে সিলেট শহরে আমি 15 দিন থাকবো। তাহলেই আপনার এই যে থাকবো ইকামত যে করলেন, মুকিম যে হবেন, এইটা সহি হবে। আর এটা এটা নির্ধারণ না করা পর্যন্ত আপনি মুকিম হিসাবে এটা নির্ধারণ সহি হবে না। তার মানে হচ্ছে আপনি কোন জায়গায় থাকবেন, সেই জায়গাটা নির্ধারণ করতে হবে। আপনি বের হয়েছেন সফরে, সিলেটও থাকবেন, ঢাকায়ও থাকবেন, রাজশাহীও থাকবেন, কোথায় থাকবেন? এখন আপনি যদি বলেন যে আমি ঢাকায় 15 দিন থাকবো, তাহলে আপনি ঢাকায় মুকিম, ঠিক আছে? এরকম যদি আপনি ঢাকা বা সিলেট বা যে কোনো 2টা শহরের মধ্যে আপনি যদি নির্ধারণ করেন না কোথায় থাকবেন, তাহলে আপনি এই শহরের জন্য মুকিম একসাথে হতে পারবেন না। এটা হচ্ছে মূল কথা।
ওয়ালা ফি মাফাজাতিন, এমনকি মরুভূমির মধ্যেও কেউ যদি বলে যে আমি এখানে 15 দিনের নিয়ত করলাম, তাহলে হবে না। লিগাইরি আহলিল আহদিয়া, বেদুইন ব্যক্তি যাযাবর যারা সবসময় এরকম আপনার মরুভূমিতে যারা সবসময় থাকে, অবস্থান করে, এরা যদি নিয়ত করে তাহলে হবে, কিন্তু অন্য কেউ যদি এরকম মরুভূমির মধ্যে 15 দিন থাকার নিয়ত করে, তাহলে সেই একামতের নিয়ত হবে না। ওয়ালা আলী আসকারিনা বিদারিল হারবি, মুসলমান কোন সৈন্যবাহিনীর জন্য দারুল হারবের মধ্যে ইকামত করার নিয়ত করলে সেই নিয়ত হবে না। দারুল হারবের মধ্যে ইকামতের নিয়ত করবেন না যদি, কারণ সেখানে আপনার নিশ্চিত না আপনি কোন সময় দৌড়াইয়া বের হইতে হবে, এরকম অনিশ্চিততার মধ্যে থাকতে আপনি সেখানে ইকামতের নিয়ত করবেন না। ওয়ালা বিদারিনা ফি মুহাসারাতি আহলিল বাগি, এরকম যদি হয় বিদ্রোহী কোনো গোষ্ঠী, রাষ্ট্রদ্রোহী বা সন্ত্রাসী কোনো গোষ্ঠীর পরিবেষ্টনে আবদ্ধ কোনো জায়গায় আপনি আছেন, যদিও সেটা মুসলিম কান্ট্রি হতে পারে, কিন্তু এরকম যদি কোনো আবদ্ধ কোনো এলাকা হয়ে যায় যে সন্ত্রাসী কর্তৃক সেটাকে সীমাবদ্ধ করে রেখেছে, তাহলেও সেখানে ইকামতে নিয়ত করা যাবে না। অর্থাৎ এইসব জায়গায় আপনি যদি যান, সেখানে আপনি 15 দিন ইকামতে নিয়ত করতে পারবেন না। ওয়াইন ইকতাদা মুসাফিরুন বিমুকিমিন ফিল ওয়াক্তি, মানে এই যে আগে বললাম 15 দিন নিয়ত করতে পারবেন না, মানে কি, তাহলে তখন সেখানে আপনাকে কসর নামাজ পড়তে হবে মুসাফির হিসাবে। আচ্ছা, এখন দেখেন, ওয়াইন ইকতাদা মুসাফিরুন বিমুকিমিন ফিল ওয়াক্তি, ওয়াক্তের মধ্যে, ওয়াক্ত থাকা অবস্থায় যদি কোনো মুসাফির ব্যক্তি কোনো মুকিম ব্যক্তির ইক্তেদা করে, মানে কোনো মুকিম ব্যক্তির পিছনে যদি কোনো মুসাফির ব্যক্তি নামাজ আদায় করে, তাহলে সাহিয়া ওয়া আতাম্মাহা আরবাআন, তখন ওই মুসাফির ব্যক্তি কি করবেন, যেহেতু মুকিম ব্যক্তিকে ইমাম মানছেন, তাহলে ইমামের অনুসরণ করতে হবে। ইমাম 4 রাকাত পড়তেছেন, আপনিও 4 রাকাত পড়বেন, অনুসরণ করতে হবে ইমাম সাহেবের। ওয়া বা'দাহু লা ইয়াসিহু, আর যদি ওয়াক্তের পরে যদি আপনি মুকিম ব্যক্তির পিছনে, মুসাফির হয়ে যদি মুকিম ব্যক্তির পিছনে নামাজ পড়েন ওয়াক্ত যাওয়ার পরে, তাহলে এই নামাজ সহিহ হবে না। এই মাসলাটা ভালো করে বুঝে রাখেন সবাই। মাসলা কি? মাসলা হচ্ছে, মনে করেন ওয়াক্ত যদি থাকে, যেটা বলছি, ওয়াক্ত থাকলে মুসাফির ব্যক্তি মুকিম ব্যক্তির পিছনে নামাজ পড়লে নামাজ হবে, কিন্তু যখন ওয়াক্ত চলে যাবে, ওয়াক্ত চলে যাওয়ার পরে মুসাফির ব্যক্তি মুকিম ব্যক্তির পিছনে নামাজ পড়লে নামাজ ভালো করে, কারণ কারণটা হইলো এটাই যে মুসাফির ব্যক্তির জন্য নামাজ ফরজ হচ্ছে 2 রাকাত, আর মুকিম ব্যক্তির জন্য নামাজ ফরজ হচ্ছে 4 রাকাত। তাহলে যখন মুকিম ব্যক্তি ইমামতি করতেছেন, তিনি যখন 2য় রাকাতের বৈঠক করতেছেন, সেই 2য় রাকাতের বৈঠক হচ্ছে ওনার জন্য সুন্নত। আর মুসাফির যিনি যিনি মুসাফির অবস্থায় পিছনে নামাজ পড়তেছেন, তার জন্য হচ্ছে 2য় রাকাতের যে বৈঠক, সেটা হচ্ছে ফরজ। তাহলে যখন 2য় রাকাতের বৈঠক হচ্ছে, তখন ফরজ আদায়কারী হচ্ছেন পিছনে, আর সামনে হচ্ছেন নফল আদায়কারী। সুন্নত মানে নফলের এটা প্রকার। তাহলে নফল আদায়কারীর পিছনে ফরজ আদায়কারী নামাজ হয় না। এই জন্যই যখন অক্ত চলে গেছে, তখন আর এটা হবে না। আর অক্তের ভিতরে কেন হবে? অক্তের ভিতরে এইটাই থাকতে মুসাফির ব্যক্তি নিয়ত করে তার নামাজ, 2 রাকাতের নামাজকে 4 রাকাতে রূপান্তর করে নিয়েছে, যখনই তিনি মুসাফির মুকিমের ইমামতি করবেন বলে নিয়ত করেছেন, মুসাফিরের পিছনে ইক্তেদা করেছেন, নিয়ত করেছেন। কিন্তু যখন ওক্ত চলছে, তখন তো তার জিম্মায় ওই 2 রাকাতই আদায়যোগ্য রয়ে গিয়েছে, যে আমাকে 2 রাকাতই পড়তে হবে। এখন আর আমি ওক্ত চলে যাওয়ার পরে আর এই 2 রাকাতকে 4 রাকাতে রূপান্তর করা যাবে না। এজন্য ওক্ত যাওয়ার পরে মুসাফির ব্যক্তি মুকিম ব্যক্তির পিছনে 4 রাকাতের নামাজে ইক্তেদা করবেন না। ওয়াবিআকসিহি সাহহা ফীহিমা, আর উল্টা যদি ক্ষেত্রে হয়, মানে মুসাফির যদি ইমাম হন আর মুকিম যদি পিছনে থাকেন, তাহলে ওক্তের ওক্ত থাকুক বা না থাকুক, সর্বাবস্থায় নামাজ সঠিক হবে। ঠিক আছে? আগে যেটা বলছি, আগেরটা আবারও বলি, খেয়াল করেন। যদি ইমাম যদি হন মুকিম মানুষ, মুকিম
যিনি পূর্ণাঙ্গ নামাজ পড়বেন এরকম ব্যক্তি হচ্ছে ইমাম, আর মুসাফির হচ্ছেন পিছনে মুক্তাদি হিসাবে আছেন। তাহলে রক্ত থাকা অবস্থায় নামাজ সহি হবে, আর রক্ত চলে গেলে নামাজ আদায় হবে না। ওয়া নুদিবা লিল ইমামি আন ইয়াকুলা, যদি মুসাফির, তাহলে তার জন্য বলবেন আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজ পূর্ণ করে নাও, ফা ইন্নী মুসাফিরুন, কেননা আমি মুসাফির। ফায়ামবাগি আন ইয়াকুলা যালিকা ক্বাবলা শুরুইহি ফিস সালাতি, কম করে বলাটা নামাজ শুরুর আগেই এটা বলে নেওয়া উত্তম। কারণ মানুষের নামাজের সময় যাতে পেছ না লাগে, নামাজ শুরু হওয়ার আগেই আপনি বলে দেন যে আমি মুসাফির মানুষ, আমি 2 রাকাতের পরে সালাম ফিরিয়ে নিব, আপনারা বাকি নামাজ পড়ে নিবেন। ওয়ালা ইয়াকরাউল মুকিমু ফীমা ইউতিম্মুহু বা'দা ফারাগি ইমামিহিল মুসাফির ইলা সাহি, ইমাম যদি মুসাফির হন তাহলে তো ইমাম 2 রাকাত নামাজ পড়ে তিনি নামাজ শেষ করে দিবেন, আর পিছনে যারা মুকিম যারা আছেন তারা উঠে বাকি 2 রাকাত পড়ে নিবেন। তারা উঠে যে বাকি 2 রাকাত নামাজ পড়বেন সেখানে তারা কেরাত পড়বেন না। ঠিক আছে, তারা কি করবেন না? তারা কেরাত পড়বেন না, কেননা তারা ওই ইমামের পিছনেই আছেন হুকমান। আহ এটা হচ্ছে লাহিকের নামাজের মতো। লাহিক ব্যক্তি যেরকম ওই ইমামের পরে যখন নামাজ পড়ে তখন তার কেরাত পড়ে না, এরকম যদি মুকিম ব্যক্তি হন তাহলে তিনিও কেরাত করবেন না। এটা হচ্ছে বিধান। লিআন্নাহু আদরাকা মাআল ইমামি আউওয়ালা সালাতিহি, কেননা তিনি ইমামকে নামাজের প্রথমেই পেয়েছেন। ওয়া ফারদুল কিরাআতি কাদ তাআদ্দা, কিরাতের যে ফরজ সেটা আদায় হয়ে গিয়েছে। বিখিলাফিল মাসবুক, তবে যদি মাসবুক ব্যক্তি হন ফায়াকরাউ, কিন্তু মাসবুক যখন দাঁড়িয়ে নামাজ পড়বেন তখন তিনি কিরাত ঠিকই পড়বেন। ফাদাউল ফাওয়াইদ ওয়া ফাইতাতুস সাফারি ওয়াল হাদারি, যখন সফর অবস্থায় আপনার নামাজ কাজা হয়েছিল, ওয়াল হাদারি, এবং মুকিম অবস্থায় যখন নামাজ কাজা হয়েছিল তখন সেটা কিভাবে করবেন? সফর অবস্থার যে নামাজ কাজা হয়েছিল সেটাকে যখন পড়বেন তখন পড়বেন 2 রাকাত করে, আর হদর অবস্থায় যে নামাজ কাজা হয়েছিল সেটাকে পড়বেন 4 রাকাত করে। মানে আপনি মনে করেন ঢাকা থেকে রওনা হয়েছেন, রাজশাহী আসবেন, কোনো কারণে আপনি আসরের নামাজটা পড়তে পারেন নাই, আসরের রক্ত চলে গিয়েছে, এখন মাগরিবের রক্ত চলে আসছে, তাহলে তো আসর কাজা হয়ে গিয়েছে। তাহলে কি করতে হবে? আপনি যখন মাগরিব হয়েছে তখন আপনি রাজশাহীতে চলে আসছেন, আপনি এখন মুসাফির শেষ, এখন আপনি মুকিম হয়ে গিয়েছেন, তাহলে কি করবেন? তাহলে আপনি 2 রাকাত পড়তে, আসরের নামাজ 2 রাকাত পড়তে হবে, 2 রাকাত পড়তে। কেন? কেন আপনি যখন আসর কাজা হয়েছিল আপনার, তখন আপনার উপরে 2 রাকাত ফরজ, ওই 2 রাকাতটা আপনি মাগরিবের নামাজের আগেই 2 রাকাত পড়ে নিবেন, এরপরে মাগরিব নামাজ পড়বেন। বুঝলেন? আচ্ছা, এখন যদি বিষয়টা এরকম হয় যে আপনি বাড়ি থেকে বের হয়েছেন, ঠিক আছে, কোনো কারণে আপনার জোহরের নামাজ কাজা ছিল, তখন তো আপনি মুকিম ছিলেন, আপনার উপর 4 রাকাত পড়া বিধান ছিল। আপনি যখন সফরের জায়গায় যখন গেলেন তখন গিয়ে দেখলেন জোহরের রক্ত চলে গিয়েছে, আসরের রক্ত ঢুকে গিয়েছে, তখন তো আপনার জোহরের 4 রাকাত কাজা। তখন আপনি কিন্তু আসরের নামাজের সময় আপনি মুসাফির, আপনার জন্য তখন নামাজ হচ্ছে 2 রাকাত। কিন্তু আপনি যখন জোহরের কাজাটা যখন আপনি আদায় করবেন, তখন আপনি ওই যে আপনি জোহরের সময় তো ছিলেন, আপনি মুকিম অবস্থায় আপনি ছিলেন, তখন কিন্তু আপনাকে আসরের সময় যখন আপনি জোহরের নামাজটা কাজা যখন আপনি পড়তেছেন, তখন আপনাকে 4 রাকাত পড়তে। আমি আবার আবার বলি, খেয়াল করেন, আবার সংক্ষেপ করে সহজ করে আবার, যে আপনি মুসাফির থাকা অবস্থায় যে নামাজটা আপনার কাজা হয়েছিল সেটা যখন আপনি মুকিম অবস্থায় এসে যখন আপনি সেটা কাজা আদায় করবেন, তখন ওই মুসাফির অবস্থায় যে 2 রাকাত আপনার পড়ার বিধান ছিল, আপনি ওই 2 রাকাতই পড়বেন। বুঝা গেছে? আর মুকিম অবস্থায় যে নামাজ 4 রাকাতের যে নামাজ আপনার কাজা হয়ে গিয়েছিল, আপনি যদি মুকিম অবস্থা ছেড়ে মুসাফির যখন হয়ে গেলেন, মুসাফির অবস্থা যখন তখন যদি ওই পিছনের 4 রাকাত নামাজ যেটা আপনার মুকিম অবস্থায় কাজা হয়েছিল এটা যখন আপনি পড়বেন তখন পূর্ণাঙ্গ 4 রাকাতই পড়বেন। ওয়াল মুতাবারু ফিহি আখিরুল ওয়াক্তি, এবং সেটা মুতাবার হচ্ছে শেষ ওয়াক্ত, যে শেষ ওয়াক্তে আপনি কোথায় ছিলেন। এখন যদি এরকম হয় যে আপনি জোহরের সময়
আপনি সফর শুরু করছেন ঠিক আছে, কিন্তু এই সফরটা আপনি এত দ্রুত শেষ করে ফেলছেন যে জোহরের ওক্ত বাকি থাকতে থাকতেই আপনি মুকিম হয়ে গিয়েছেন, তাহলে শেষ ওক্তে আপনি মুকিম। অতএব শেষ ওক্তে যেহেতু মুকিম, আপনি মুকিম অবস্থায় যেভাবে আছেন 4 রাকাত পড়তে। মানে শেষ ওক্তে আপনি কি কি মুকিম নাকি মুসাফির? শেষ ওক্তে যদি আপনি যেভাবে থাকবেন সেভাবেই আপনি থাকবেন। যেমন দেখেন, মা ইয়াবতুলু বিহিল ওয়াতনা ওয়া ইয়াবতুলুল ওয়াতনুল আসলি বিমিসলিহি ফাকাত। ওয়াতনে আসলি কিভাবে বাতিল হবে? মানে আপনি আপনার যে নিজ ঠিকানা, যেখানে ওয়াতনে আসলি মানে হচ্ছে, এই যে একটু পরেই বলবেন যে ওয়াতনে আসলি কি। ওয়াতনে আসলি হচ্ছে হুয়াল্লাযী উলিদা ফিহি, যেখানে সে জন্মগ্রহণ করেছে। আও তাজাওয়াজা, বিয়ে করেছে। আও লাম ইয়াতাজাওয়াজ ওয়া কাসাদাত তাআইয়ুশ, অথবা সে বিয়ে করে না ঠিক আছে, কিন্তু সেখানে বসবাস করার নিয়ত করে ফেলেছে। লাল ইরতিহাল আনহু, এবং সেখান থেকে সে অন্য কোথাও স্থানান্তর করবে না, এরকম মানে এটা স্থায়ী নিবাস সেখানে সে গড়েছে, মানে স্থায়ী ঠিকানা। এক কথা হচ্ছে স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানাই হচ্ছে ওয়াতনে আসলি। এখন একজন মানুষের স্থায়ী ঠিকানা ততক্ষণ পর্যন্ত না পরিবর্তন হবে, ততক্ষণ সে আরেকটা স্থায়ী ঠিকানায় রূপান্তর হবে। যেমন আমি যদি বলি যে আমার বাড়ি ছিল আগের সিলেটে, এখন আমি বাড়ি বানিয়ে ফেলছি রাজশাহী, তাইলে আমার এখন রাজশাহীটা আমার ওয়াতনে আসলি হয়ে গিয়েছে। এটা হচ্ছে। আর ওয়ায়াবতুলু ওয়াতনুল ইকামা। ওয়াতনুল ইকামা কি? ওই দেখেন, ওয়াতনুল ইকামার সংজ্ঞা কিন্তু পরে আসছে। ওয়াতনুল ইকামা হচ্ছে মাউদিউন নাওয়াল ইকামাতা ফিহি নিসফা শাহরিন ফামা ফাওকাহু। এমন কোন জায়গা যেখানে গিয়ে সে 15 দিন অবস্থান করার নিয়ত করেছে। সে বলেছে যে আমি ঢাকায় যাচ্ছি, সেখানে আমি 15 দিন থাক বা 20 দিন থাক, তাহলে তার জন্য এই সময়টা হচ্ছে, ঢাকা হচ্ছে তার জন্য ওয়াতনুল ইকামা। সে এখানে মুকিম, 15 দিনের জন্য বা 20 দিনের জন্য বা 30 দিনের জন্য সেখানে সে মুকিম। সে মুকিম হিসাবে সবকিছু করবে। তাহলে এই ঢাকা তখন তার জন্য হইলো ওয়াতনুল ইকামা। এখন ওয়াতনুল ইকামা যে সে মুকিম যে ঢাকায় হইলো, এখন এটা বাতিল হবে কিভাবে? সে যখন ঢাকার ওয়াতনুল ইকামা যখন বাদ দিয়ে সে বলবে যে ঠিক আছে আমি ঢাকায় থাকলাম 15-20 দিন, আগামী 15 দিন আমি থাকবো সিলেটে, তাহলে আগামী 15 দিনের জন্য সিলেট তখন তার হয়ে যাবে ওয়াতনুল ইকামা। আর ঢাকায় যে সে ওয়াতনুল ইকামা ছিল, ঢাকার ওয়াতনুল ইকামা তার বাতিল হয়ে যাবে। বুঝতে পারছেন? মাঝে মধ্যে চ্যাট বক্সে বলবেন বুঝতে পারছেন কিনা। বুঝা গেছে নি? ঢাকায় যে সে 15 দিন থাকা নিয়ত করেছিল, সে যখনই ঢাকা থেকে বাদ দিয়ে যে সে যখন সিলেটে 15 দিনের নিয়ত করে ফেলবে, তখন সিলেট হয়ে যাবে তার ওয়াতনুল ইকামা। অথবা তার ওয়াতনুল ইকামা বাতিল হবে সফরের মাধ্যমে। সফরের মাধ্যমে কিভাবে? সে যখন ঢাকায় 15 দিন থাকছে বা 20 দিন থাকছে, থাকার পরে সে নিয়ত করছে আমি এখন যাব কক্সেস বাজার, কক্সেস বাজার গিয়ে বেড়াই আসে। তাহলে যখনই সে ঢাকা থেকে বের হয়ে গেছে কক্সবাজারের উদ্দেশ্যে, বেড়ানোর উদ্দেশ্যে, সফর করার উদ্দেশ্যে বের হয়ে গেছে, তখন তার ঢাকায় যে সে মুকিম ছিল এটাতে বাতিল হয়ে গিয়েছে। ঠিক আছে? ওয়াবিল আসলি, অথবা ওয়াতনে আসলির দ্বারাও ওয়াতনে ইকামা বাতিল হয়। মানে হচ্ছে, আমি মনে করেন আমার আমার ওয়াতনে আসলি মনে করেন সিলেটে আমার বাড়ি। এখন আমি সিলেট থেকে আমি ঢাকায় গিয়েছিলাম 15 দিন থাকার নিয়তে, তাহলে 15 দিনের জন্য আমি ঢাকায় ছিলাম মুকিম। যখনই আমি ঢাকা থেকে সিলেটে চলে আসছি, তখনই আমার ঢাকার ওয়াতনে ইকামা বাতিল হয়ে গিয়েছে। মানে আমি যদি নেক্সট টাইম আবার ঢাকায় যাই 2 দিন 3 দিন 4 দিনের জন্য, তখন কিন্তু আমার ঢাকায় গেলে আবার কসর করতে হবে। তখন ওই যে আমি 15 দিন ছিলাম আগে মুকিম হিসাবে, সেই ইকামত আমার বাতিল, সেই মুকিমই আমার শেষ। এইটা হচ্ছে এই মাসলা। খুব সহজ বিষয়, একটু চিন্তা করে দেখবেন, তাহলে সহজ লাগবে ইনশাআল্লাহ। আবার এই অংশটুকু আবার দেখেন, তাহলে আবার ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে আমরা কি জানলাম? অতন দুই দুই প্রকার, অতনে আসলি, অতনে ইকামা। অতনে আসলি মানে হচ্ছে তার যার যার স্থায়ী ঠিকানা, সেখানে সবসময় সে মুকিম, একদিনের জন্য গেলেও সেখানে সে মুকিম। আর অতনে ইকামা মানে যেখানে 15 দিন বা এর বেশি থাকবে করবে। অতনে ইকামা কিন্তু বাতিল হয়ে যায় যখন অতনে ইকামা থেকে আরেকটা অতনে ইকামায় আপনি যখন যাবেন, মানে আরেক জায়গায় 15 দিন থাকার নিয়ত করবেন, সেখানেই হয়ে যাবে অতনে ইকামা। অথবা এখান থেকে যদি আপনি সফর করে অন্য কোথাও চলে যান, তাহলেও সেটা আপনার ইকামাটা বাতিল হয়ে যাবে। ওয়ালাম ইয়াতাবিরিল মুহাক্কিকুনা ওয়াতনা সুকনা। ওয়াতনা সুকনার কোনো গ্রহণযোগ্যতা নাই। ওহুয়া মা নাওয়াল ইকামাতা ফি দুনা নিসফি শাহরিন, যেখানে আপনি 15 দিনের কম থাকবার নিয়ত করেছেন,
সেখানে মনে করে 3 দিন 5 দিন থাকবেন বলে নিয়ত করেছেন, সেখানে সেখানে গিয়া অত্ন শুকনার গ্রহণযোগ্যতা বা কোনো কার্যকারিতা নাই। তাহলে এইটুকু আমাদের ছিল আজকের। ইনশাআল্লাহ আগামী দার্সে আমরা আহ এরপরের অংশটুকু পড়বো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।